একরাশ প্রত্যাশা নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা যেন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি এসেছিলেন তার পুরনো গুরু এরিক টেন হ্যাগের হাত ধরে। আয়াক্স থেকে ৮৬ মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কের বিনিময়ে এই দলবদল তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে, কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের সবুজ গালিচায় তার পারফরমেন্স সেই আকাশছোঁয়া প্রত্যাশার ভার বইতে পারেনি। প্রিমিয়ার লিগের কঠিন বাস্তবতায় প্রায় আড়াই মৌসুম ধরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন অ্যান্টনি। গোলের সামনে কার্যকারিতার অভাব এবং অস্থিতিশীল সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা তার প্রতিভাকে বারবার হতাশায় ডুবিয়ে দিচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে তার ক্যারিয়ারের গল্পটা হয়তো এখানেই শেষ। ২০২৫ সালের জানুয়ারিতে তাকে লোনে স্পেনের ক্লাব রিয়াল বেটিসে পাঠিয়ে দেওয়া হয়। অনেকেই ভেবেছিলেন এটা হয়তো ইউনাইটেড থেকে তার বিদায়ের প্রথম ধাপ, কিন্তু স্পেনের বাতাসে যেন লুকিয়েছিল এক নতুন সূচনা। কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির ছোঁয়ায় ২৫ বছর বয়সী এই উইঙ্গার নিজেকে যেন নতুন করে খুঁজে পেলেন। রিয়াল বেটিসের কনফারেন্স লিগ ফাইনালে ওঠার যাত্রাপথে তিনি হয়ে ওঠেন দলের মধ্যমণি, করেন ৯টি গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও ৫টি গোল। অ্যান্টনির এই পুনরুজ্জীবিত ফর্ম ইউরোপের বিভিন্ন ক্লাবের নজর কাড়ে। তার পুরনো বস এরিক টেন হ্যাগ, যিনি এখন বেয়ার লেভারকুজেনের দায়িত্বে, তিনিও আগ্রহীদের তালিকায় রয়েছেন। এছাড়াও আরবি লাইপজিগ, ব্রাইটন এবং নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাবগুলো তাকে দলে পেতে চায়। রিয়াল বেটিসও তাকে একেবারে রেখে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক টেন হ্যাগ অ্যান্টনির প্রতি তার স্নেহ লুকানোর কোনো চেষ্টা করেননি। তিনি বলেন, তার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। আমি তাকে দুবার সাইনিং করিয়েছি। সে আমার ছেলের মতো ছিল, এখনও সে আমার ছেলের মতোই। এই মুহূর্তে তার প্রতি আমরা আগ্রহী নই, কিন্তু ভবিষ্যতে কি হবে তা দেখা যাক। প্রথমে শোনা গিয়েছিল ইউনাইটেড তাদের ক্ষতি মেনে নিয়ে ২০ থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে অ্যান্টনিকে ছেড়ে দিতে পারে, কিন্তু এখন নতুন খবর অনুযায়ী ক্লাব তাদের সিদ্ধান্ত বদলেছে এবং তার দাম প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড চাইছে। অ্যান্টনি নিজে অবশ্য তাড়াহুড়া করতে নারাজ। তিনি এমন একটি ক্লাবে যেতে চান যেখানে তার ভবিষ্যৎ নিয়ে একটি পরিষ্কার পরিকল্পনা থাকবে। একদিকে তার ফুটবলীয় বাবা এরিক টেন হ্যাগের নতুন ক্লাব, অন্যদিকে স্পেনে ফিরে পাওয়া আত্মবিশ্বাস। সব মিলিয়ে অ্যান্টনির ক্যারিয়ারের গল্পে এখন এক নতুন মোড়। ঘটনা প্রবাহ অবশ্য ইঙ্গিত দেয় যে পুনর্মিলনের দরজাটা খোলাই আছে।